صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا सिजदाए पौड़े कदबन नबी उम्मत बोले ज़ारे ज़ार माफ़ कर देन गो अल्लाह उम्मत हमार गुनहगार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना যেথায় থাকো যেভাবে থাকো নবীর দরুদ সাইরো না নবীর দরুদ না সারিলে নবীজি মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا جليل يا الله يا جبار يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়াবনত চিত্তে শুকর গুজার করছি
যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমাবারে আমাদেরকে মসজিদে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমাদের মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাত শুকুর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব সে বিষয়টা হলো তাওয়াক্কুল আলাল্লাহ, মহান আল্লাহ পাকের উপর ভরসা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের এই বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা অতীব জরুরি। এই পৃথিবীতে আমাদের একটি পরিচয় আছে, আমরা হলাম ঈমানদার মুসলমান। আমরা বিশ্বাস করি আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রসুল। এই কথা বলে আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি মহান আল্লাহ পাকের উপরে। একজন ঈমানদার ব্যক্তি ঈমান গ্রহণ করার পর তার প্রথম এবং প্রধান যেই কোয়ালিটি অর্জন করা দরকার সেটা হলো যে একজন মুমিন ব্যক্তি সর্বাবস্থায় তাওয়াক্কুল করবে, ভরসা করবে মহান আল্লাহ পাকের উপরে। কোন সুবহানাল্লাহ। বিষয়টি হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন। এই পৃথিবীতে আমরা সকলেই জানি, আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের হায়াত দিয়েছেন কে? আল্লাহ। আমাদের জন্য রিজকের বরাদ্দ দিয়েছেন কে? আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন ব্যক্তির ভিতরে এই দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে যাওয়ার পর তার প্রথম এবং প্রধান যেই কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো মুমিন ব্যক্তি সুখে দুঃখে বিপদে আপদে মুশকিল মুসিবতে সর্বাবস্থায় সে ভরসা করবে মহান আল্লাহ পাকের উপরে। কারণ তার ভিতরে সেই ঈমান বিদ্যমান, আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন কোনো রব নাই, আল্লাহ পাক ভিন্ন কোনো হায়াত দাতা নাই, মউত দাতা নাই, রিজেক দাতা নাই। সব কিছু দেওয়ার মালিক, তাকদীরের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সর্বাবস্থায় ভরসা করতে হবে কার উপর? আল্লাহ পাকের উপর। এই পৃথিবীতে তাওয়াক্কুল বা ভরসা উদাহরণ আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিমুস সালামগণের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নবী আলাইহিমুস সালামগণের তাওয়াক্কুলটা কেমন ছিল। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রাসূল। ওগো নবী, আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 25 জন নবীর জীবন ইতিহাস আপনি নবীকে আমি শোনায় দিলাম। আল্লাহ পাক তার হাবিবকে 25 জন নবীর জীবন ইতিহাস মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ডিটেল বর্ণনা করেছেন, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং যাদেরকে আল্লাহ পাক, যাদের মাধ্যমে এই পৃথিবীতে আমাদেরকে তাওয়াক্কুলের বড় শিক্ষা দিয়েছেন। এইরকম নবীদের সংখ্যা হলো কয়জন? 25 জন। দেখুন নবী আলাইহিমুস সালামগণের তাওয়াক্কুলটা কীরকম ছিল। আমরা তো সামান্য বিপদ আপদ মুশকিল মুসিবত হলে পরে আল্লাহ পাকের রহমত থেকে আমরা মায়ুস হয়ে যাই, আমরা ভেঙে পড়ি। সামান্য বিপদ আপদ মুশকিল মুসিবত, ব্যবসায় সামান্য লস হলে পড়ে, একটু অসুখ হলে পড়ে, একটু মুশকিল মুসিবত আসলেই পড়ে আমাদের ঈমানের দুর্বলতা দেখা যায়। কিন্তু নবী আলাইহিমুস সালামগণের মাধ্যমে যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, দেখুন আপনারা আল্লাহ পাক নবীদের মাধ্যমে কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন। যেমন একজন নবীর নাম আপনারা সকলে জানেন, তিনি হলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন আমাদেরকে। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আমার এই পৃথিবীর মধ্যে নবী ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি, তাওয়াক্কুলের পরীক্ষাও করলাম। আমার ইব্রাহিম وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
উম্মাহুন قال إني جاعلك للناس إماما আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে কিছু বাক্য দ্বারা পরীক্ষা করলাম। আমার ইব্রাহিমকে যখন আমি পরীক্ষা করলাম, আমার ইব্রাহিম আমার প্রত্যেকটি পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় পরীক্ষার মধ্যে অন্যতম একটা পরীক্ষা হচ্ছে নমরুদের আগুনের মধ্যে পড়ে যাওয়া। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াক্কুলটা দেখেন কিভাবে, মনটা নরম করে শোনেন। বাসাবাড়ির থেকে আমার মা বোনেরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে বিপদ মুশকিল মুসিবত যত বড়ই আসুক না কেন ভেঙে পড়া যাবে না। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করতে হবে। মুমিন যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছে সে আল্লাহ পাকের উপর ঈমান আনবে, আল্লাহ পাকের উপর ভরসা রাখবে, আল্লাহ পাককে সর্বময় ক্ষমতার মালিক মনে করবে। দেখুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ পাকের উপরে ভরসা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ার আগে নমরুদ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাঁধল, পায়ের মধ্যে বাঁধল। বাঁধার পরে প্রজ্বলিত আগুন, এমন আগুন যে আগুনটাকে 6 মাস প্রজ্বলন করা হয়েছে। বড় কঠিন তাপদাহ আগুনের, যে আগুনের ধারে যাওয়া যায় না, সে আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানের মধ্যে ফেলে দেওয়া হবে। কাসাসুল কোরআনের মধ্যে ইবনু কাসির লিখেছেন, নমরুদ এর আগুনের মধ্যে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে, তখন নমরুদের ওই শাসন রাজ্যের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ছিল, যে ইঞ্জিনিয়ারের নাম ছিল হোসান। ইঞ্জিনিয়ারের নাম কি ছিল? হোসান। ওই হোসান বলল যে রাজা, এই ইব্রাহিমকে এইভাবে আপনি আগুনের মধ্যে ফালালে হবে না, আমি এমন একটা যন্ত্র বানিয়ে দেই যেই যন্ত্রের মাধ্যমে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইলে ইব্রাহিমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আগুনের মধ্যে ভালো করে পড়বে। একটা যন্ত্র বানিয়ে দিল। ইবনু কাসির লিখেছেন ওই যন্ত্রের নাম হচ্ছে মিনজানিক। মিনজানিক মানে হচ্ছে কাঠের কামান। যেই কাঠের কামানটা চতুর্দিকে ঘুরতো, ইব্রাহিম আলাইহিস সালামকে যার মধ্যে বেঁধে ওই অগ্নিকুণ্ডের মধ্যে চতুর্দিকে ঘুরায় ঘুরায়া নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আগুন দিয়ে তাকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করছিল। আমার প্রিয় সুধী বন্ধুরা, ওই মিনজানিকের মাধ্যমে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, বড় কঠিন মুহূর্ত। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু ইব্রাহিম, যাকে আমি পৃথিবীর মধ্যে খলিল বলে ঘোষণা করে দিব, ওই ইব্রাহিমের কাছে চলে যাও। আমার ইব্রাহিমকে আমি একটু তাওয়াক্কুলের পরীক্ষা করব। এই কঠিন বিপদের মধ্যে আমার ইব্রাহিমের কাছে গিয়ে একটা তাওয়াক্কুলের পরীক্ষা করার জন্য চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসার পরে তিনি বলতে লাগলেন, ওগো ইব্রাহিম, এই পৃথিবীর মধ্যে তোমার কোনো চাওয়া আছে নাকি? আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমার কাছে তুমি কিছু চাও? তুমি চাইলে পরে আমি তোমাকে সাহায্য করব। কে বলতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, ওগো ইব্রাহিম, তোমার যদি কোনো সাহায্য লাগে আমার কাছে চাও। এই কঠিন বিপদে আমি তোমাকে সাহায্য করব, তুমি আমার কাছে কিছু চাইবা। হযরত ইব্রাহিম কি জবাবটা দিয়েছিলেন, এই জবাবটা যদি মনে রাখতে পারেন, এই পৃথিবীর মধ্যে বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহ পাকের উপরে ভরসা আপনাদের ভেঙে পড়বে না। হযরত ইব্রাহিম বললেন, ও জিবরাইল, এই কঠিন বিপদ মুশকিল মুসিবতের মধ্যে আমার তো সাহায্যের প্রয়োজন, আমার তো সাহায্য দরকার, কিন্তু হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। রে জিবরাইল, তোমার কাছে কি আমি সাহায্য চাইব, না সর্বময় মালিক যে আল্লাহ তার কাছে আমি সাহায্য চাইব? আল্লাহু আকবার বলেন। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। ও জিবরাইল, তুমি বলছো আমাকে সাহায্য করবা, তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই। আমি বিপদে পড়েছি, আগুনে পড়ে যাচ্ছি, এটা আমার মহান মালিকের কুদরতের দৃষ্টির বাইরে নয়।
সাহায্য যদি আমার কারো প্রয়োজনই হয়, তাহলে আমি সেই সত্তার কাছে সাহায্য চাইব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ পাক নবী হিসাবে আমাকে প্রেরণ করেছেন। সাহায্য চাইলে আমার সেই মহান আল্লাহ পাকের কুদরতের কাছে আমি সাহায্য চাইব। আল্লাহ পাক বলেন, জিবরাইলকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই। আমি নমরুদের আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিমকে পুড়ায় দেওয়ার জন্য তো আমি আল্লাহ পাক চাই নাই। নমরুদ যতই আগুন প্রজ্বলন করুক না কেন, আমার ইব্রাহিমকে জ্বালাইতে পারবে না। জিবরাইল তুমি চলে আসো, আমার ইব্রাহিম আমার তাওয়াক্কুলের পরীক্ষায় পাশ করেছে, আমার ইব্রাহিমকে আর কোনো প্রশ্ন করার দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আগুনকে হুকুম দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, যদিও তোমার ধর্ম হচ্ছে, তোমার ফিতরত হচ্ছে জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, কিন্তু তোমার মধ্যে পড়ো আমার ইব্রাহিম আমার উপরে ভরসা করেছে। আমি আল্লাহর উপরে যেই ভরসা করেছে, তাওয়াক্কুল করেছে, যদিও তোমার ধর্ম হচ্ছে জ্বালায় দেওয়া, আমি আল্লাহ পাক আমার ইব্রাহিমের জিম্মাদার হয়ে গেলাম আর তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, আমার ইব্রাহিমের জন্য শান্ত শীতল বাগান হয়ে যাও। এজন্য পৃথিবীর যত কঠিন বিপদ আসুক, মুশকিল মুসিবত আসুক, যে কোনো পরিস্থিতিতেই একজন ইমানদার ভরসা করতে হবে কার উপর? কথা বলেন, কার উপর? এই কথা ইমানদার ব্যক্তি বিশ্বাস রাখবে যে আল্লাহ ভিন্ন পৃথিবীতে কোনো ব্যক্তি আমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। ইমানের দাবি হচ্ছে সেটা। দেখুন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। উনার তাওয়াক্কুলটা কেমন ছিল? আল্লাহু আকবার তৈয়বা। আমি যদি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাওয়াক্কুলের ব্যাপারে শুধু আপনাদের কাছে বক্তৃতা করি, কথা শোনাই, তাহলে কয়েক জুমা নয়, কয়েক মাস যাবৎ বলা যাবে এই পৃথিবীতে আল্লাহর মহান বান্দাগণ আল্লাহর উপরে কঠিন পরিস্থিতি কিভাবে তাওয়াক্কুল করেছেন। আপনারা সকলে জানেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের 90 মতান্তরে 93 বছর পর্যন্ত কোনো সন্তান হচ্ছিল না। কত বছর পর্যন্ত? 93 বছর পর্যন্ত কোনো সন্তান হচ্ছিল না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে রাতের গভীরে তিনি সন্তান চাইলেন, কারণ সন্তান দেওয়ার মালিক তো পৃথিবীর কেউ নয়, সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক। হযরত নবী ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে একজন নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ পাক জবাব দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি নবী ইব্রাহিমকে একজন মহাধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে জন্ম নিল একজন শিশু, তার নাম হযরত ইসমাঈল যাবিহুল্লাহ। এই সন্তান যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পরে আল্লাহ পাক এবার পরীক্ষা শুরু করে দিলেন। বললেন, ইব্রাহিম গো, তোমার সন্তানটারে রেখে কাবা ঘরের মধ্যে ধরে তুমি চলে যাও সন্তানটাকে রেখে। হযরত নবী ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে যে পরীক্ষাগুলোকে আমাকে করা হবে প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার জন্য আমি রাজি আছি। রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাজেরাকে এবং দুধের বাচ্চা হযরত ইসমাঈল যাবিহুল্লাহকে নিয়ে খানায়ে কাবার অতি দূরে একটা জায়গার মধ্যে, যেখানের মধ্যে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, এখনো খানায়ে কাবা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবিষ্কার করেন নাই। তার মানে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় খানায়ে কাবা যে বালির নিচে চাপা পড়েছিল, হযরত ইব্রাহিম এবং ইসমাঈল এখনো খানায়ে কাবাকে তারা রিকনস্ট্রাকশন করে নাই। তার মানে খানায়ে কাবা থেকে অনত দূরের মধ্যে হযরত নবী ইব্রাহিম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আল্লাহ পাকের হুকুম মানার জন্য তিনি চলে যাচ্ছেন। হযরতে হাজেরা পিছন দিক দিয়ে স্বামীকে জিজ্ঞেস করেন, স্বামী গো আমার, এই যে জনমানবহীন প্রান্তর, এখানের মধ্যে মানুষ নাই, প্রাণী নাই, খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, তুমি আমার দুধের বাচ্চাকে এবং আমাকে এই জায়গার মধ্যে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ গো ইব্রাহিম? হযরত ইব্রাহিম নবী কোনো কথা বলেন নাই, সম্মুখ পানে তিনি অগ্রসর হচ্ছেন, কয়েক কদম তিনি অগ্রসর হয়ে গেলেন। দ্বিতীয়বার হযরতে হাজেরা বললেন,
তৃতীয়বার হযরতে হাজরা বললেন, স্বামী গো আমার, কোথায় চলে যাও? এই যে জনমানবহীন প্রান্তর, এই জনমানবহীন প্রান্তরে খাবার নাই, পানীয় নাই, দুধের বাচ্চাটারে নিয়ে আমি কেমনে বাঁচব? এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ শাহাদত আঙ্গুলিটা আকাশের দিকে তুললেন। হযরতে হাজরা বুঝার বাকি নাই যে নিশ্চয় আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আমার আল্লাহ পাকের পরীক্ষায় পাশ হওয়ার জন্য আমাদেরকে রেখে চলে যাচ্ছে। হযরতে হাজরা এবার কি জবাব দিলেন? তাওয়াক্কুলের দৃষ্টান্ত স্থাপন করেছেন মহান আল্লাহ পাক। হযরতে হাজরা এবার পিছন দিক দিয়ে স্বামীকে ডেকে বলে, ইব্রাহিম তুমি আল্লাহ পাকের পয়গম্বর, আমি হচ্ছি আল্লাহ পাকের একজন বান্দি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল জবিউল্লাহ, তিনিও আল্লাহর নবী। হযরতে হাজরা বলেন, স্বামী গো আমার, যদিও তুমি আমাদেরকে কোনো খাবার নাই, পানীয় নাই, কোনো মানুষ নাই, কোনো ঘর নাই, জনমানবহীন প্রান্তরের মধ্যে আমার দুধের বাচ্চাকে রেখে চলে যাচ্ছ, তুমি আল্লাহ পাকের পরীক্ষায় পাশ করবা আর আমি তোমার স্ত্রী সেই পরীক্ষার মধ্যে ফেল করব, সেটা হতে পারে না। আমি আমার মহান আল্লাহ পাকের উপরে এই কঠিন পরিস্থিতির মধ্যে এতটুকু ভরসা রাখি, তাওয়াক্কুল করেছি, যদিও এখানে খাবার নাই, পানীয় নাই, তুমি ছেড়ে চলে যাওয়ার পরও আমার মহান আল্লাহ পাক আমাকে এবং আমার দুধের বাচ্চাকে না খাওয়ায় মারবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ফাতাম্মাহুন, আমার পক্ষ থেকে তাওয়াক্কুলের প্রত্যেকটি পরীক্ষায় আমার ইব্রাহিম, আমার ইসমাইল, আমার হাজেরা, ওদের পরিবারটাই আমার পক্ষ থেকে কৃত পরীক্ষায় ওরা ফার্স্ট হয়েছে, পাস করেছে। এইভাবে আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন। কঠিন বিপদ আপদ, মুশকিল মুসিবতের মধ্যে ভরসা করতে হবে কার উপরে? কথা বলেন, কার উপরে? ভেঙে পড়া যাবে না। একজন মুমিন ব্যক্তি যে কোনো বিপদ আপদ, মুশকিল মুসিবতেই ভেঙে পড়বে না। এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। এই পৃথিবীতে মানুষের উপর আপনি ভরসা রাখেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। বিপদ আসবে, মুসিবত আসবে, মানুষের দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হবেন, মানুষের দ্বারা আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে, ইজ্জতের উপর আঘাত আসবে, ধন দৌলতের উপর আঘাত আসবে। কারণ এই পৃথিবীর দুষ্ট দুরাচার এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রেখেছেন, যাদের এই পৃথিবীর মধ্যে ঈমানদার মুমিন ব্যক্তিদের কোনো কাজই তাদের সহ্য হয় না। অতএব যদি আপনার রোগ শুরু হয়ে যায়, পৃথিবীর মধ্যে মুশকিল মুসিবত এসে যায়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ পাকের রহমত থেকে দূরে সরা যাবে না। সর্বক্ষেত্রেই তাওয়াক্কুল করতে হবে আল্লাহ পাকের উপরে। আর আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। কথাটা দেখেন আল্লাহ পাক কত ভালোবাসা নিয়ে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি প্রকৃতপক্ষেই আমার উপরে ভরসা করতে পারে, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, তাহলে আমাদের জীবনে কি আর কোনো অভিভাবক লাগবে? কথা বলে লাগবে? এই দৃঢ় বিশ্বাস আমাদের অর্জন করতে হবে। তাওয়াক্কুলের দ্বিতীয় দৃষ্টান্ত দেওয়া হয়েছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হযরত নবী মূসাকে আল্লাহ পাক ঘোষণা করলেন, হে মূসা, রাতের আধারে বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিনে চলে যাও। হযরত নবী মূসাকে আল্লাহ পাক ঘোষণা করলেন, রাতের আধারে তুমি মিশর ছেড়ে তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে, বনী ইসরাঈলদেরকে নিয়ে তুমি ফিলিস্তিন চলে যাও। হযরত মূসা যখন তিনি ফিলিস্তিন যাওয়ার জন্য যখন তিনি রওনা দিলেন, তার সাথে শুধুমাত্র যুবকদের সংখ্যাই ছিল প্রায় 6 লাখ। কয় লাখ? 6 লাখ যুবক। আর নারী পুরুষ বলতে মানে বৃদ্ধ আর বাচ্চা যে কত ছিল, কত লক্ষ, এটা বেহিসাব। এত সমস্ত বিরাট কাফেলা নিয়ে হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা দিয়েছেন। রওনা দিতে দিতে যাইতে 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 রাতের গভীরে তিনি একটা সমুদ্রের কাছে গিয়ে তিনি উপনীত হলেন। আপনারা বলুন তো সেই সমুদ্রের নাম কি? হযরত মূসা নবী নীল নদ। এই কথা কিন্তু যথার্থ নয়। এই যাবৎ পর্যন্ত আপনারা যে বয়ান শুনেছেন মাওলানা সাহেবদের জবান থেকে, মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে নীল নদ পাড়ি দিয়েছেন, এই কথা যথার্থ নয়। মিশরে যারা গিয়েছেন আপনারা জানেন নীল নদ খুব ছোট নদী, আপনি ইচ্ছে করলে সাঁতরেই পার হতে পারবেন।
কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, সমস্ত মুফাসসিরে কেরামগণ লিখেছেন, হযরতে নবী মূসা যেই সমুদ্র পাড়ি দিয়েছিলেন সেই সমুদ্রের নাম ছিল বাহরে কালজুম। এটার নাম কি? বাহরে কালজুম। যার প্রস্থ ছিল, যেই মহাসমুদ্র প্রস্থে ছিল প্রায় 10 মাইল। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই বিরাট সমুদ্রের পাশে এসে হযরতে নবী মূসা তার বিরাট দলবল নিয়ে তিনি যখন উপনীত হলেন, সকালবেলায় ফেরাউন সংবাদ পাইল নবী মূসা লক্ষ লক্ষ নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সব হযরতে নবী মূসা তিনি বাহরে কালজুম পাড়ি দিবেন। এমন সময় ফেরাউন কি করল, ৮০,০০০ ঘোড়া নিয়ে, হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে ওই বাহরে কালজুমের দিকে রওনা করেছে। আপনারা বলুন তো, যদি ১০টা বা ২০টা ঘোড়া যদি মরুভূমি দিয়া দৌড় দেয়, তাহলে এমন ধুলা পিছন দিক দিয়া উঠতে থাকে, মনে হয় তুফান শুরু হয়ে গেছে। আর ১,০০০ নয়, ২,০০০ নয়, ৮০,০০০ ঘোড়া এবং হাজার হাজার সৈন্য নিয়ে হযরতে মূসা নবীকে আটকায় দেওয়ার জন্য ফেরাউন তার দলবল নিয়ে বাহরে কালজুমের দিকে রওনা হয়ে গেল। অনতি দূর থেকে হযরতে নবী মূসার সঙ্গী সাথীরা যখন দেখতে পেলেন ফেরাউনের দলদেরকে, এমন সময় আবাল বৃদ্ধ বনিতাগুলা বলতে লাগলেন, ওগো মূসা, আমরা বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু সামনে মহাসমুদ্র, উত্তাল ঢেউ, এই মহাসমুদ্র আমরা পাড়ি দেব কিভাবে? পিছন দিকে ফেরাউনের সৈন্য, সামনে উত্তাল তরঙ্গ, আর পিছন দিকে তরবারির আওয়াজ শোনা যায়। ওগো নবী মূসা, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেলাম, আমাদের প্রাণনাশ হয়ে যাবে, আমাদের প্রাণনাশ হয়ে যাবে। অতএব তুমি কেন ইচ্ছে করে আমাদেরকে এই বিপদের মধ্যে তুমি ফেলে দিলা? কি দরকারটাই ছিল? আমরা আমাদের বাড়িতে ছিলাম, ঘরে ছিলাম, আমরা শান্তিতে নীরব নিবৃত্তে আমাদের জীবনযাপন পরিচালনা করতাম, তুমি কেন এনে আমাদেরকে এই বিপদের সম্মুখীন করে দিলা? হযরতে নবী মূসা এই কঠিন বিপদ, এই বিপদ কি ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? ৮০,০০০ সৈন্য যদি এই লক্ষ লক্ষ মানুষদেরকে যদি হত্যা করে ফেলে, নবী মূসার ইজ্জত এই পৃথিবীর মধ্যে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। হযরতে নবী মূসা এই কঠিন সময়ের মধ্যে তিনি আল্লাহ পাকের উপর ভরসা করলেন আর বললেন, আমার সঙ্গী সাথীরা, চিন্তা করো না, এই কঠিন বিপদের মধ্যে আমি আল্লাহ পাকের উপরে ভরসা রাখতেছি। কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরতে নবী মূসার এই কথাটুকু মহাগ্রন্থ আল কোরআনে ওট করে দিয়েছেন। নবী মূসা যে কত কঠিন সময় আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করেছেন। নবী মূসা বলেছেন, কাল্লা ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, হে আমার দলের লোকেরা, তোমরা ভয় করো না, নিশ্চয় মহান আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে এই বিপদ থেকে উত্তরণের পথ তিনি তৈরি করে দিবেন। নবী মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাইলের 12টি গোত্রের লক্ষ লক্ষ মানুষেরা ছিল। এই উত্তাল মহাসমুদ্র তিনি পাড়ি দিবেন কিভাবে? নৌকা দিয়া কয় লাখ মানুষকে তিনি পার করবেন। হযরতে নবী মূসা যখন এই কথা বললেন, আল্লাহ পাক বলেন, জিব্রাইল রে, আমার মূসা এই কঠিন বিপদের মধ্যে ফেরাউনের দলকে দেখার পর ভীত হয় নাই, সন্ত্রস্ত হয় নাই। সামনে উত্তাল তরঙ্গ মহাসমুদ্র দেখার পর আমার উপর ভরসা করেছে, আমার উপরে ভরসা করেছে। আর আমার মূসার ঈমান হলো, আমি আল্লাহ পাক তার জন্য রাস্তা তৈরি করে দিব। জিব্রাইল তুমি যাও, আমি আল্লাহর পক্ষ থেকে বনী ইসরাইলের 12টি গোত্রের লোকেরা যেন নীরবে নির্বিঘ্নে নির্ভয়ে তারা যেন বাহরে কালজুম মহাসমুদ্র পাড়ি দিতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম, তুমি ইশারা করো। আমি আল্লাহ পাক এর হুকুম এবং ইশারায় ওই বাহরে কালজুমের মধ্যে 12টি রাস্তার ব্যবস্থা করে দাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা প্রাপ্ত হওয়ার পর হযরতে নবী মূসার কাছে আসলেন। নবী মূসা তার সঙ্গী সাথীদেরকে বললেন, চিন্তা করো না, তোমরা সামনের দিকে তাকাও। সঙ্গী সাথীদেরকে সামনের দিকে তাকানোর কথা বলার সঙ্গে সঙ্গে সাথীরা দেখতে পেল মহাসমুদ্রের মধ্যে বিরাট প্রশস্ত 12টি রাস্তা হয়ে যায়। আল্লাহু আকবার বলে নীরবে নির্বিঘ্নে শান্তিতে 12টি গোত্রের লোকেরা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাহরে কালজুম প্রায় 10 মাইল মহাসমুদ্র, উত্তাল সমুদ্র হেঁটে ওরা পাড়ি দিয়েছে। কোন সুবহান! এটাই হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। এটার নাম কি?
কথা বলেন, তাওয়াক্কুল আলাল্লাহ। পৃথিবীর যেই কোনো মুশকিল মুসিবতে বিপদে আপদে ভেঙে পড়া যাবে না, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করতে হবে। এই পৃথিবীতে তাওয়াক্কুলের সর্বোৎকৃষ্ট শিক্ষা নমুনা পেশ করেছেন আমাদের নবী, নবীদের নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এই পৃথিবীতে আল্লাহ পাকের দরবার থেকে যত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অন্যান্য নবীদের উপরে আল্লাহ এত পরীক্ষা নাজিল করেন নাই, কত কঠিন পরীক্ষা দিয়েছেন। আর আমার নবী তাওয়াক্কুলের যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, অন্যান্য নবী আলাইহিস সালাম পর্যন্ত সেই পরীক্ষা এবং তাওয়াক্কুলের সেই মাকামে উপনীত হতে পারেন নাই। রাতের বেলায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গারে হেরায় আল্লাহর হাবিব তিনি আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়ার পরে আবু জেহেল এই সংবাদটা জানতে পারল। জানার পরে সকালবেলায় 100 ঘোড়া আর 100 ঘোড়ার মধ্যে সৈন্যবাহিনী, প্রত্যেকের হাতেই তলোয়ার। আবু জেহেল বলল, মুহাম্মদকে খুঁজে বের করতে হবে এবং তাকে হত্যা করে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার নবীজি হিজরত করলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। এই হিজরত করার সিদ্ধান্ত কিন্তু আমার নবীর নয়, এই সিদ্ধান্তটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন, ওগো হাবিব, আপনার বিরুদ্ধে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও লিয়াকতুলুকা। আল্লাহ পাক বললেন, ওগো নবী, আপনি এই মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, কারণ আবু জেহেলের দলের লোকেরা রাতের গভীরে আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, আপনাকে তারা হত্যা করে ফেলবে বা এখান থেকে অপদস্থ করবে, আপনাকে সেখান থেকে বের করে দিবে। এই পৃথিবীর মধ্যে দুষ্ট দুরাচার আবু জেহেল আল্লাহর হাবিবকে অপদস্থ করার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। আপনারা বলুন, এই ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহর হাবিবের কোনো ক্ষতি করতে পারে নাই। এই ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আবু জেহেলকে চিরঘৃণিত বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এই ষড়যন্ত্র করলো আল্লাহ নবীর ব্যাপারে। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহর হাবিব গারে হেরার মধ্যে আসলেন। আবু জেহেল ওই দিক দিয়ে 100 ঘুড়সওয়ার এবং তরবারি নিয়ে আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য চলে এসেছে। নবীজি যখন গারে হেরার মধ্যে গেলেন, আপনারা জানেন আল্লাহ পাক মাকড়সাকে বললেন, ওই গারে হেরার সামনে জাল বুনে দাও। এরপরে আল্লাহ পাক কবুতরকে বললেন, সেই মাকড়সার জালের উপরে ডিম পেড়ে দাও। আল্লাহ পাক মাটিকে হুকুম করলেন, ওই গারে হেরার সামনে একটা বাবলা গাছ তুমি বিরাট প্রকাণ্ড রকমের একেবারে কি ডালপালা একেবারে বিস্তার করে এমন ভাবে হয়ে যাও যাতে করে দেখলে মনে হয় এটার ভিতরে কোনো লোক প্রবেশ করতে পারবে না। আবু জেহেল মানুষের হাঁটা চলা করলে মানুষের পায়ের কদম দেখে এক শ্রেণীর গণক ছিল তৎকালীন যুগে, তারা গণতে পারত যে কোন লোক এবং কার সন্তান ওই রাস্তা দিয়ে গিয়েছে। ওই কদম গণনাকারী বা মানুষের পায়ের প্রতিচ্ছবি দেখলে পরে যারা গণনা করতে পারে, এই সমস্ত গণকদেরকে আবু জেহেল লাগাই দিল। একজন গণক, তার প্রধান গণক, সে বলতেছে, কয় আবু জেহেল, কাবার মালিকের শপথ, এই যে গারে হেরা, এই গারে হেরার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর এই গারে হেরার মধ্যে অবস্থান করছে। আবু জেহেল তো রাগ হয়ে গেল, বেটা তুমি বলো কি সারা জীবন গণনা করেছো, তোমার গণনা ঠিক, কিন্তু এই গারে হেরার মধ্যে কিভাবে থাকবে? এখানের মধ্যে মাকড়সার জাল বোনা, কবুতরের ডিম পাড়া এবং বিশাল এক গাছ যেইভাবে ঝুপড়ে বেড়ে আছে, এখানের মধ্যে লোক ঢুকবে কিভাবে? এই কথা বলার পরেও আবু জেহেল বিশ্বাস করতে পারতেছে না। আবু জেহেল গণকের কথায় তার বিশ্বাস হচ্ছে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের একটা সামান্য ছিদ্র দিয়ে দেখতে পেলেন আবু জেহেলের দলের লোকের তরবারি দেখা যায়। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় আমরা কাফের বেঈমানদের হাতে আমরা
ধরা পড়ে যাব। আল্লাহর হাবিব বললেন, এই কঠিন সময় তাওয়াক্কুল কারে বলে? আল্লাহর হাবিব বললেন, আবু বকর চিন্তা করবে না। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করি না। আমার জীবন সংকিত, আমার জীবন নিয়ে আমি চিন্তা করি না, আমি আপনার জন্য চিন্তা করি। এখনো দিন পরিপূর্ণ হয় নাই। আপনি নবী যদি এই পৃথিবীর থেকে এই সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যান, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন নিয়ে, আপনার প্রাণ নিয়ে, আপনার ইজ্জত নিয়ে আমি শঙ্কিত। এই সময় কঠিন মুহূর্তে হযরতে আবু বকর যখন আল্লাহর হাবিবকে নিয়ে চিন্তিত অবস্থায়, এমন সময় আল্লাহর হাবিব কি জবাবটা দিলেন? মহান আল্লাহ পাক তিনি কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব এই কঠিন সময়ে তিনি বললেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওহে আমার সাথী, আমার সঙ্গী আবু বকর, চিন্তা করো না। ইয ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, লা তাহজান, চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ পাক আমাদের সাথেই আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম তাফসীরের কথা বলি, আপনারা মনে রাখবেন। হযরতে নবী মূসা, তাফসীর ইবনে জারীর তাবারির মধ্যে এসেছে, ইমাম বাইজাবিও বর্ণনা করেছেন। নবী মূসা যখন ওই ফেরাউনের আক্রমণের শিকার হচ্ছিলেন, ওই সময় নবী মূসা তিনি বলেছেন, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার সাথে আমার আল্লাহ আছেন। ইমাম বাইজাবি লিখেছেন, নবী মূসার তাওয়াক্কুল ছিল বিপদের সময়, মুশকিল মুসিবতের সময় উনার আল্লাহর কথার আগে নিজের কথা মনে পড়েছে। ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার আল্লাহ আছেন। আর আমার নবীর তাওয়াক্কুল কেমন? ইমাম বাইজাবি বলেন, কঠিন বিপদের মুহূর্ত আল্লাহ পাক তার হাবিবকে কেমন আজমত দান করেছিলেন। আমার নবী কঠিন বিপদের সময় নিজের কথা প্রথম মনে আসে নাই। আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কথা আমার নবীর আগে মনে পড়েছে। কোন সুবহানাল্লাহ। প্রিয় সুধী বন্ধুরা, আমার সময় খুব কম হয়ে গেছে। তাওয়াক্কুল এটা অনেক বড় ব্যাপার। এই তাওয়াক্কুলের স্তর আছে। মানুষের ঈমান যতটুকু, তার তাওয়াক্কুলও ততটুকু। আবু দাউদ শরীফের বর্ণনায় নবীজির কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মজলিসে হাজির হয়েছি, আমার একটা ঘোড়া, এটা আমি বাঁধি নাই, এখানের মধ্যে রেখে এসেছি। নবীজি বললেন, ভাই তুমি তাড়াতাড়ি আগে ঘোড়া বাঁধো, এরপরে তাওয়াক্কুল করো। তার মানে নবীজি জানেন ওই ব্যক্তির ঈমানের স্তর কতটুকু। কাজে ব্যক্তির ঈমান যতটুকু, তার তাওয়াক্কুলও ততটুকু। আল্লাহ পাকের উপরে সকলে কিন্তু সমানভাবে ভরসা করতে পারবে না। তিরমিজির বর্ণনা এসেছে, এই পৃথিবীতে যারা ঈমানদার, আল্লাহ পাককে যারা বিশ্বাস করে, এই পৃথিবীতে ঈমানদার ব্যক্তির তাওয়াক্কুল আর সাধারণ মানুষের তাওয়াক্কুল একরকম নয়। আল্লাহ পাকের হাবিব বলেছেন তার সাহাবায়ে কেরামদেরকে, এটা হলো উচ্চ মাত্রার তাওয়াক্কুল। আল্লাহর হাবিব বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ পাক বলেন, ওগো আমার সাহাবীরা, ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস। আল্লাহ পাকের হাবিব বলেন, ওগো আমার সাহাবীরা, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, এই পৃথিবীতে যদি তোমরা আল্লাহ পাকের উপরে ভরসা করার মতো যদি তোমরা ভরসা করতে পারো, যদি তোমরা পূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাক তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন যেইভাবে আল্লাহ পাক পাখিদেরকে রিজিক দান করেন। লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখিদেরকে যেইভাবে আল্লাহ রিজিক দেন সেইভাবে রিজিক দান করবেন। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, এই যে পাখিগুলা সকাল বেলায় বের হয়ে যায় খালি পেটে, কিচির মিচির করে তোমরা শুনতে পাও কিচির মিচির আওয়াজ, কিন্তু তারা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে পাখিগুলা পৃথিবীর মধ্যে চষে বেড়ায়। তারুহু তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, কিচির মিচির করে তোমরা শুনতে পাও, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে। তো
আবার তারা যখন নিরে ফিরে আসে, খালি পেটে আসে না, ভরা পেটে আবার তাদের নিরে ফিরে আসে। এইরকম যদি তোমরা আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের চাকরি লাগবে না, ব্যবসা লাগবে না, পৃথিবীতে কোনো মানুষের কোনো সাহায্য লাগবে না। যদি পূর্ণ অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ পাক গায়েব থেকে তোমাকে রিজিক দ্বারা তোমাকে আল্লাহ পাক ভরপুর